মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে চেয়ে দেখে জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছেন, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, আসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো, তুমি কাঁদছো কেন? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন, হুজুর আমি জাহান্নাম থেকে ঘুরে আসছি। কে বলছেন? আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃত হয়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। জাহান্নামের আগুন এত কঠিন, এত শক্ত, জাহান্নাম এতটা কঠিন জায়গা। আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজা 70 বছরের রাস্তা হবে। একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব, একটি দরজা থেকে অপর দরজার তাপ 70 গুণে বেশি হবে। একটু বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনকে সর্বপ্রথম আল্লাহ পাক 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ পাক 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ পাক 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। জাহান্নামের আগুন এত কালো হবে, আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু একে অপরকে দেখতে পাবে না। বেটা ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে সারা পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। বলুন আল্লাহু আকবার। ছেলে দেখেন জোরে বল বল। জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে যদি ছিদ্র করে দেওয়া হয়,
আর ওই সূচের সিদ্ধর দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। আল্লাহ আমাকে উহুদ পাহাড় দেখিয়েছে বাবা। জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। কত হাত? 42। আচ্ছা খোকা, জাহান্নামীদের গায়ের চামড়া এত পুরু হবে কেন বেটা? কারণ কি? জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশতে? চামড়ায়। এই জন্য আল্লাহ জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে আহা। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের দিকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দিবি বাবা, তোর গর্ত হবে 70 বছরের ওই গর্ত। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর ছেড়ে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে যারা বিনা কারণে 3টে জুমা ছেড়ে দেবে, ওদের স্থান হবে ওই 70 বছরের তলায়। এত মাহফিল হচ্ছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। অনেকে বলে, হুজুর আমরা পরের আন্ডারে কাজ করি, হুজুর জুমার নামাজটা পড়া হয় না। ওই অজুহাতে জুমার নামাজ ছাড়া যাবে না। তুমি 11টা পর্যন্ত কাজ করবে, জুমার দিনে সারা দিন কাজ করলে যদি 500 টাকা রোজের দাম পাও, তুমি জুমার দিনে 11টা পর্যন্ত কাজ করবে। যদি তোমাকে 300 টাকা দেয়, খুশি হও। জুমার নামাজটা পড়ো, তোমার রুজিতে বরকত দেবে কে? আর 500 টাকা ধান্দায় জুমার নামাজ যদি ছেড়ে দাও, রুজির থেকে বরকতটা তুলে নেবে কে? অনেক জায়গায় মাহফিলে যাইতে বলে, হুজুর এত আয় করি, হুজুর হাতে পয়সা দেখতে পাইনি, হুজুর একটা তদবির দেবেন। আমি তো তদবির করি না। আমি বললাম, খোকা নামাজ পড়ো। বলছে, হুজুর এখন ধরতে পারিনি। আমি, খোকা তোর তো তদবিরে কাজ হবে না। তদবির দিতে গেলে জায়গায় দিতে ভাই, শোরের গোলায় মাদলে দিলি কাজ হবে? হ্যাঁ, এরকম বড় একটা ঢোল ঝুলিয়ে দেবো গোলায়। জুমার দিনে আযান হইবে না, আযানের আওয়াজ শুনে যে ব্যক্তি আগে মসজিদে যাবে, আল্লাহ পাক ওই বান্দার নামায়ে আমলে একটা উট কুরবানি দিলে যে সওয়াব আল্লাহ পাক
দেবে। একটা উটের দাম কত বলদিন? খায়ের দান করব, উত্তম প্রতিদান দান করব। আল্লাহ পাক উত্তম প্রতিদান দেবে মানে ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। আমি শামসুল আলম, আমি তো একেবারে আপনাদের একদম বাড়ির পাশের ছেলে বললে ভুল হবে না। প্রত্যেককে বলে যাচ্ছে, জীবনে অনেক কথা শুনেছেন বাবা, আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি বাবা। এই আমার নিচে যারা বসে আছেন না, অনেক মানুষ আছেন, আমি তার পায়ের ধুলির সমতুল্য না, এমনও মানুষ আপনার নিচে বসে আছে। প্রত্যেককে বলে যাচ্ছে, জীবনে অনেক কথা শুনেছেন, আজকে আমার এই কথাটা মাথায় রাখুন, আল্লাহকে ভয় করুন। সব রোগের ওষুধ হচ্ছে খৌফে ইলাহি, আল্লাহর ভয়। সব রোগের কি? সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। আমাদের কোন কাজ আল্লাহর দৃষ্টি থেকে আড়াল করতে, প্রত্যেকটা কাজকে দেখেন আল্লাহ আমাদের থেকে দূরে না কাছে? আল্লাহ আল্লাহ ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। একটু বলুন না সুবহানাল্লাহ। ও বান্দারে, আমি আল্লাহ পাক, আমি তোর খানের শিরা অপেক্ষা আরো নিকটে। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে, মৌমাছি, ওই টোটাল মৌমাছির ভিতরে একটা মাছি হচ্ছে টোটাল মাছিদের লিডার। আল্লাহ ওদের ভিতরে এত মিল দিয়েছে, দেখেন রানী মাছি যেখানে যায়, একটা ছোট্ট মাছির ভিতরে ঐক্য আছে, আমাদের ভিতরে আছে। ইমাম যায় ডাইনে, মুসল্লি যায়, আপনারা আপনারা সব ডাইনে। মৌমাছির চেয়ে আরো একটা ছোট্ট প্রাণী পিপিলিকা, ছোট্ট ছোট্ট কালো পিপিলিকা, লাল পিপিলিকা, যখন প্লাবন হয়, জমিন ডুবে যায়, ওদের বাসাগুলো নষ্ট হয়ে যায়। ওরা বাসা থেকে বেরিয়ে দেখবেন বলের মতো গোল একটা জমাট বাঁধে, বেঁধে ওই পানির উপরে ভাসে। শুধু ভাসে না, ওই ফন ফন করে পাক মারে। আমি ওইটা দেখে চিন্তা করলাম, ওরা ভাসতেছে কিন্তু পাক মারতেছে কেন? আচ্ছা বলুন তো, কি বলতে পারেন? মোটামুটি জায়গায় এসে কিন্তু এখন পর্যন্ত আমার ভাই এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারে না। আমি দিচ্ছি ক্লিয়ার করতে। যারা এককভাবে নিচে আছে, পানির নিচে যারা আছে, ওরা যদি এককভাবে থাকে ওরা মারা যাবে। যারা উপরে আছে ওরা বেঁচে যাবে। তাই ওরা ভাসে আর পাক মারে। ওদের ভিতরে এটাই কন্টাক্ট হয়, তোরা কিছুক্ষণ পানির নিচে থাক, আমরা কিছুক্ষণ উপরে থাকি। আবার তো আমরা কিছুক্ষণ পানির নিচে যাই, তোরা উপরে আয়, আমরাও বাঁচি, তোরাও বেঁচে যা। একটু জোরে বলা যাবে? আর আমাদের ধান্দা কি বলেন তো? তুই মর, আই বাঁচি, তুই মরে যা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ। রানী মাঝি যেখানে যায়, দল সেখানে যায়। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে এসে যাবে, কবরের ভয়টা আপনার ভিতরে এসে যাবে। দুনিয়া কত নাম্বার জগৎ বলুন তো? না বলতে বলো, লজ করবো না বলো, সারা জীবন শুনেছেন। সূরা ফাতিহার ভিতরে পড়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় যখন এসে যাবে, আপনার ভিতরে কবরের ভয়টা এসে যাবে। একজন মানুষ যখন মারা যায়, লাশ কবরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দিই, একটি দোয়া পড়ি, কোরআনের একটি আয়াত পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার পড়েন তো নাকি? আচ্ছা বাংলা মানেটা কি বলেন তো? আচ্ছা আমি যে আপনাদের কিছু কিছু কথা জিজ্ঞাসা করতে কিছু অসুবিধা নেই তো? অনেক জায়গায় আবার বলে, হুজুর তোমারে ভাড়া এনেছি, তুমি তোমার মতন চালা। ওরে শয়তান, তুই ভাড়া এনেছিস তুই আমার সামনে আয়, একদম মেরি ফেলবো তোরে আমি একদম। বাংলা মানে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে রাখা হলো, আবার একদিন মাটি থেকে তোমাকে তোলা হবে। এই যে তোলা হবে, যেখানে উঠতে হবে, ওই জায়গাটার নাম কি? না, হাসরের ময়দান। এখন হাসবি না। হাসরের ময়দান। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে এসে যায়, হাসরের ভয়টা এসে যাবে। ভয় আছে না? ভয় আছে না? হাসরের ভয়টা যখন এসে যাবে, মিজানের ভয় এসে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবে। যার নেকির পাল্লাটা ভারী হবে, ঠিকানা জান্নাত হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হবে, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আপনার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, পরে সিরাতের ভয়ও আসবে। সিরাত মানে পুলসুরাত। এই খোকা, ওই পুলসুরাত পার হয়ে তবে কি পাওয়া যাবে? জান্নাত। পুলসুরাত হলো 1500 বছরের রাস্তা, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। আপনারা মনে করুন এটা হচ্ছে পুলসুরাত, এটা হলো পুলসুরাত। এই পুলসুরাতের নিচে জাহান্নামকে টেনে আনা হবে। কেউ যদি এখানে স্লিপি হয়ে যায়, টুকরা টুকরা হয়ে জাহান্নামায় পড়ে যাবে। ভয় আছে না? আমি ওই জন্য অনেককে বলেছি, খোকা পারলে একটু মাঠের আলে হাঁটবি। কোথায় কোথায় আলে হেঁটে একটু মাঝে মাঝে ট্যানিং দিই, যে কোনো টাল টাল মারতিস কিনা। কারণ এখন তো অনেক আল পুরো কেটে একেবারে পুলসুরাত করে ফেলেছেন, যত জমি সব।
আমি ওই জন্য বলছি মাঝে মাঝে একটু হাঁটবি, যদি কোনো টাল টাল না মারে তাহলে মোটামুটি একটা আন্দাজ করতে পারবি আল্লাহ চাইতে মনে হয় পুরুষরা। ও আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয় আপনার আমার ভিতরে যদি এসে যায়, আমরা তখন আকৃতিতে মানুষ থাকবো না, প্রকৃত পক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাব। এই ছেলেরা, যুবকেরা, আমার কথাগুলো মাথায় রাখবি, আমি তোদের ভাই বলে যাচ্ছি। কবরের ভিতরে ভয় কি? একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরানো হয়, জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে, কিংবা বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে। কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে আসে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। একটু মহব্বতে বলুন। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করে। কটা? ওই 3টে প্রশ্নের ভিতরে তাম জীবনের ইতিহাস লুকিয়ে। এই ছেলেরা, এই ঘুমোবি, আমার দিক তাকা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। কি করবে? ওই ইবাদত আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়, কবরের ভিতরে 3টে প্রশ্নের জবাব আসান হয়ে যাবে। আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, জীবনটা যদি বিপরীত রাস্তায় অতিবাহিত হয়, কবরের ভিতরে বেটা ধরা পড়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? 1 নম্বর প্রশ্ন হবে, মার রব্বুকা, তোর রব কে? 2 নম্বর প্রশ্ন হবে, আমার নবীউকা, তোর নবী কে? 3 নম্বর প্রশ্ন হবে, আমার দীনুকা, তোর দিন কি? রবকে, নবীকে, দিন কি? এটা হবে প্রশ্ন। আমাদের রবকে, আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজটা কার হুকুম? রমজান শরীফের রোজা, টাকা থাকলে হজ, টাকা থাকলে যাকাত, গান শোনা যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, মেয়েদের দিকে চোখ মারা যাবে না, মেলায় যাওয়া যাবে না। এই নিষেধগুলো তো শরীয়তের নিষেধ। তুমি আল্লাহর হুকুমটা মানো না, তুমি শরীয়তের নিষেধ বাণীটা ছাড়ো না, আল্লাহকে জবাব দিতে পারবে নাকি? আজ সমাজে অনেক মুসলমান আছে, সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? আমার যদি ভুল হয়ে যায় বলে দেবেন, আমি উইডোর করব।
হয়নি না? তো দাঁড়ান, আমি ওই জায়গায় যাচ্ছি, জল শুধু ওর সাথে মিটিয়ে দেবো, যা হয় হয়, নাই মারামারি হবে শেষ পর্যন্ত। ও আমার মা, সারা জীবন আসলে দুদিনের বেশি নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা আছে পেশাব করে পানি নেয় না। ওরা যদি দিনে তোমায় মারা যায় তোর কবরের আগুন বন্ধ হবে না। এই যে জলসা দিয়েছেন এটা কি ইবাদত? বাহ বাহ বাহ, নফলে বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফরজ বাদ দিয়ে আমি নফল নিয়ে মাতামাতি করলাম। দৃষ্টান্তটা আমি এইভাবে দেবো, তোমার 1 টাকা হারিয়ে গেছে, 5 টাকার মোমবাতি কিনে খুঁজছো, হারিয়ে গেছে কত? মোমবাতির দাম। তুই বেরেলে ঘুমোস কি করে? হ্যাঁ, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। একদম মুসলমান আছে সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না, আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে, তবে ওদের ভিতরে আবার দুটো দল। যারা জুমার নামাজ পড়ে না, আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যারা বিনা কারণে বিনা ওজনে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নাম মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউযুবিল্লাহ। সারা জীবন শুনে এখনো পর্যন্ত সপ্তাহে একটা দিন ওই নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। কিসের মুসলমান তুই? কিসের মুসলমান তুই? বলছে হুজুর কেন সপ্তাহে 10 কেজি করে মারতেছি? কি মারতেছে গো? সপ্তাহে 10 কেজি করে কি মারতেছে? গরু। তার মানে উনি গোশত খেয়ে কিসের দাবি করছে? আমি বলি খোকা, তুই যদি গোশত খেয়ে মুসলমানের দাবি করিস, তোর চেয়ে বড় মুসলমান সগুণ। তুই তো সপ্তাহে 10 কেজি আর ও তো পুরো একটা গরু খায়। আমাকে ভুল বুঝো না। যারা বিনা কারণে 3টে জুমা ছেড়ে দেবে, ওদের নাম মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউযুবিল্লাহ। খোকা, জাহান্নামের নিম্নতম স্থান মানে কি জানিস? জাহান্নামের নিম্নতম স্থান মানে فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা এতগুলো মানুষ মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां ओ खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई तो ज़ख्म में पहुंचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला माशाअल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ
আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব, কারণ যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না বাবা। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে, কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমে, কেউ বাড়ির বিছানায় শুয়ে পড়ে চোখের দুই কিনারা দিয়ে শুধু পানি গড়িয়ে যায়। আজকের পৌষ মাসের 23 তারিখ নাকি বাংলা 23, আপনাদের আব্বা আম্মার দোয়া প্রত্যেক রাতে আমাকে এক এক জায়গায় যেতে হয়। বিগত 27 অগ্রহায়ণ আমার মাহফিল ছিল বাগজোলা কীর্তিপুর মাঠপাড়া। আজকের যেমন আমাকে যে বাড়িতে বসার জায়গা দিয়েছেন, যে বাড়িতে আমাদের বসার জায়গা, বাড়িওয়ালাটা খুব ভালো মানুষ, যেভাবে আমাদেরকে আপ্যায়ন করেছেন। তো 27 অগ্রহায়ণ যে বাড়িতে আমার বসার জায়গা ছিল, বাড়িটা দুতলা বাড়ি, আলেমদের বসার জায়গা করেছে দুতলায়। আমাকে নিয়ে গেল বাড়িওয়ালার ছেলে, আমাকে বলছে হুজুর আমার আব্বাজান খুব অসুস্থ, হুজুর আপনি আমার আব্বাকে একটু দেখতে যাবেন? তো আমি বললাম বাবা আমি অবশ্যই যাব, আমাকে আগে তোমার আব্বার কাছে নিয়ে চলো, পরে আমি আমার বসার জায়গায় যাব।
আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম তোমার আব্বার কি হয়েছে বাবা? ছেলেটি বলল হুজুর আমার আব্বা ক্যান্সার হয়ে গেছে। আমাকে নিয়ে গেল, আমি দেখলাম বেচারা একটা খাটের উপরে শোয়া, কান্না ভরা কণ্ঠে আমাকে বললেন হুজুর আজ কয়েক মাস আমি গাল দিয়ে খেতে পারি না হুজুর। জামাটা খুলে আমাকে দেখালো পেটটা কাটা, ওই পেটের ভিতরে একটা পাইপ লাগানো, ক্ষুধা লাগলে ওই পাইপ মারফত খাওয়ানো হয়। আমি দৃশ্যটা দেখে আমিও কেঁদে ফেললাম এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। এত কথা বলার উদ্দেশ্য হলো আজকের আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে ওই বাড়িতে চিৎ করে শুইয়ে রাখতে পারতেন না? পারতেন না? খুব পারতেন। আমাদেরকে সুস্থ সবল রেখেছেন কে? আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আপনারা যে জায়গাতে বসে আছেন, আমার কমিটির ছেলেরা একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। কমিটির ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওদের প্রত্যেককে দিনের খাদেম হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর পাক জবানের বাণী হিসাবে এই জায়গাটি হচ্ছে জান্নাতেরই টুকরা। একটু বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে একটি জান্নাতের টুকরা আছে বাবা। আমার সামনে যারা বসে আছেন মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়া মানুষ কেউ আছেন? কেউ নেই? আপনাদের আব্বা আম্মার দোয়া আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে। মদিনা শরীফে আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওখান থেকে শুরু করে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস, মাঝখানে একটা খালি জায়গা আছে। আমি যেন দোয়া করি আল্লাহ আপনাদের প্রত্যেককে যেন মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস আর আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, দুইয়ের মাঝখানে একটা জায়গা। ওই জায়গাটা সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বলেছিলেন আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতাম, ওখান থেকে শুরু করে আমার মাজার মুকাদ্দাস, মাঝখানে যে খালি জায়গাটা, ওই জায়গাটা হলো জান্নাতেরই টুকরা। একটু বলুন সুবহানাল্লাহ। ওখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, আপনি মনে করবেন আমি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বসে আছি। শুধু তাই নয়, ওই জায়গায় দাঁড়িয়ে কিংবা বসে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওটাও জান্নাতের টুকরা, এটাও। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার নামায় আমলে কোনো গুনাহ লেখা হবে না। আপনি এখানে দরুদ শরীফ পড়বেন, কলেমা শরীফ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। আল্লাহ আপনাদের নামায় আমলে, আল্লাহ আমাদের নামায় আমলে নেকি দান করেন এবং আল্লাহ মাহফিলের বরকতে
আল্লাহ আমাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। কিন্তু দুঃখ এবং আফসোস, এটা ইংরেজিতে কি মাস? এটা জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে আমাদের সমাজের কিছু ছেলেরা জামাত তৈরি হয়, হয় না? আপনাদের এলাকায় হয়তো নেই বাবা। আল্লাহ পাকের শান, একটা সুন্দর পরিবেশ আপনারা গড়ে তুলেছেন, তবে দুঃখ এক জায়গায়। এখানে যদি আজকের মিলাদুন নবীর মাহফিল না হয়ে এই কমিটির ছেলেরা যদি, এরা মনে হয় ভুল করেছে, এরা যদি ড্যান্স দিত, শুধু একটা মেয়ে লোক আনবে, আর কারুর দরকার নেই, মাজা দোলাবে একবার, মাল হাজির। ঠিক বলছি না ভুল বলছি? কমিটির ছেলেরা তোরা আগামী বছর এখানে ড্যান্স দিবি, এই মাহফিল দিবি, আমি তোদের বলে যাচ্ছি, আর একটা মেয়ে লোকের দাওয়াত করবি। এটাই দুঃখ, এটা আফসোস। এই জায়গাটা কি বলেছি? জান্নাতের কি বলেছি? জান্নাতের টুকরো। আপনি জান্নাত পাবেন, সে তো অনেক দূরের কথা। এই আমার সামনে যারা বসে আছেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন যে মরণের পরে জান্নাত পাবো? ওটা কনফার্ম? আশা। ইমানদার হিসাবে কি আছে? আশা। আল্লাহর নবী সাহাবীদের ডেকে বলেছিলেন, ও সাহাবীরা, আমি আল্লাহর নবীও ততক্ষণ জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে না ফেলবে, আল্লাহ পাকের রহমত আমাকে বেষ্টন না করবে, আমি আল্লাহর নবীও ততক্ষণ জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ বলুন। তুমি তো তুমি। আজকের যারা জীবিত অবস্থায় জান্নাতের বাগান যাদের কাছে পছন্দের নয়, জীবিত অবস্থায় যারা জান্নাতের বাগানকে পছন্দ করলো না, আমি জানি না মরণের পরে ওরা জান্নাত পাবে কিনা। অনেকদিন পরে এসেছি তো দুঃখের কথা বলছি। আগে বাড়িতে বাড়িতে খাস মিলাদ হতো না বাবা? বাড়িতে বাড়িতে খাস মিলাদ হতো। 20 বছর, 30 বছর, 25 বছর আগে ওয়াজ মাহফিলের প্রতি, আলেম ওলামার প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা ছিল, টান ছিল, এখন সেটা কমেছে না বেড়েছে? বলুন। মাহফিলের প্রতি ভালোবাসা এখন কমেছে না বেড়েছে? অনেক কমেছে। এখন মানুষ আর ওয়াজ মাহফিলে আসতে চাচ্ছে না, যেন পায় ভালো। এই তো এখান থেকে কিছুদিন আগে আমাদের বসিরহাটে মিলন মেলা হয়ে গেল। মিলন মেলা ওই বারুইপুরে হলো মিলন মেলা, ওই বাদুড়িয়ায় হয়। আপনারা খবর রাখেন না রাখেন? আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের ছেলেরা যায় না? যায় না? বারুইপুরে আমি ডায়মন্ড হারবারে মাহফিলে যাচ্ছি, আমি দেখি আমার মুসলমান ঘরের মেয়েরা বরখা পরে মেলায় যাচ্ছে। কিন্তু দুঃখ আফসোস, এই ফতল্লপুরে গ্রামে একটা সুন্দর জান্নাতি পরিবেশ গড়ে উঠেছে, এখানে মানুষ নেই। এই কমে আজকের এখানে আখেরি দোয়া হবে, ওই কমিটির ছেলেদের আব্বা মা দাদু দাদির জন্য শুধু দোয়া হবে, সবার জন্য হবে।
আজকে আমরা যারা এখানে বসে আছি আমাদের বংশের কেউ না কেউ কবরবাসী হয়েছে না হয়নি, তাহলে তাদের তো উচিত ছিল ওই জায়গাটায় যাই। আমি যদি এখানে হাত তুলি আমার বংশে যারা কবরবাসী তারা এখান থেকে কিছু পাবে না পাবে, আর আমি যদি না আসি আল্লাহ ওদেরকে হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবীর মাজার মুকাদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম, বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, ওই আয়াতে শরীফার ব্যাখ্যা করার আগে আপনাদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আমি শাহানুর আলম এই 26-27 বছর হজ করছি বাবা, এই 26-27 বছর আমি হজ করছি। এই 26-27 বছর বক্তৃতা জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। এই ছেলেরা তোরা সব পিছনে যাচ্ছে, আমি যদি দেখতে পাচ্ছি না, সামনে আয়, এই সামনে আয়। আমি যদি মেইলও খতম, তোরা তো একদম ফাঁস কাছে আসছিস, সামনে আয়, সামনে এসো বাবা। এখান থেকে 20 বছর 25 বছর আগে এত মাহফিল হতো না, এত হুজুরও পাওয়া যেত না। এখন যত হুজুর দেখছেন, তখন মাহফিলের সংখ্যা ছিল কম, আলেমের সংখ্যা ছিল, বলুন কথা বলুন, কম। পরিবর্তনের সংখ্যা ছিল, কথা বলেন, বেশি। আলেমের সংখ্যা কম, মাহফিলের সংখ্যা কম, পরিবর্তনের সংখ্যা বেশি। আর এখন আলেম বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে, মাহফিল বেড়ে গেছে, পরিবর্তনের সংখ্যাটা শোনা। তোরা আমার ফটো তুলতেছিস, বাবা তোরা এই জায়গায় বসে তোল, যত তুলবি তোল। মাহফিলের সংখ্যা বেশি, আলেমের সংখ্যা বেশি, পরিবর্তনের সংখ্যাটা কমে গেল কেন? অঙ্ক তো এটাই হওয়া উচিত ছিল, মাহফিলের সংখ্যা বেড়েছে, হুজুরের সংখ্যা বেড়েছে, মানে পরিবর্তনের সংখ্যাটা বাড়া উচিত। কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলুন। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো। যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, যতটা ভয় করলে জাহান্নাম থেকে মুক্তি পাও, আমি আল্লাহ পাক আমাকে ততটা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবি, ততক্ষণ যেন মরবি না। এই আয়াতে শরীফের ভিতরে আল্লাহ বিশ্বের ঈমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে দুটো কথা বলেছেন। এক নাম্বার, আমাকে ভয় করো। দুই নাম্বার, যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ জানো, একটু বলুন না, কথা বলুন আমার সঙ্গে, মরবে না। ভয় করতে হবে কাকে? একটু সবাই মিলে বললে খুশি হবে। আল্লাহকে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ভয় হবে। আপনারা লক্ষ্য করুন, আমরা মানুষকে যত ভয় করি, একটা সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে দেখে ভয় করে না? করে না? গ্রামের মেয়েরা মসজিদের ইমাম সাহেব টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরদের দেখলে একটু ভয় করে না? করে না?
আলেমকে ভয় করে আপনার জীবনে কোনো লাভ নাই। মসজিদের ইমামকে ভয় করে আপনার জীবনে কোনো লাভ নাই। পীর সাহেবকে ভয় করে আপনার জীবনে কোনো লাভ নাই। বড় মাতব্বরকে ভয় করে আপনার জীবনে কোনো লাভ নাই। লিডার ক্যাডারকে ভয় করে আপনার জীবনে কোনো লাভ নাই। অনেকে বিড়ি খায়। এখন মনে করুন এই রাস্তায় দাঁড়িয়ে একজন বিড়ি টানছে, খাওয়া বলুন আর টানা বলুন, যা বলুন বলুন, ও বিড়ি খাওয়া ভালো না খারাপ আমি ওই জায়গাটায় যাচ্ছি না, তুই জনমের খাওয়া খা। ওই রাস্তা দিয়ে যদি আপনাদের মসজিদের ইমাম আসে যিনি বিড়ি টানছিলেন, ওই লোকটা কি করবে? বাহ বাহ, হয় ফেলে দেবে, তা না হলে একটু গোপন করবে। তার মানে সাময়িকভাবে ভয় করলো কাকে? হুজুরকে। হুজুর যখন দৃষ্টির আড়াল হবে, বলুন তো পুনরায় কি হবে? আবার টান মারবে। আমি এইরকম শ্রোতা চাচ্ছি। আচ্ছা আপনারা বলুন তাহলে ওই ইমামকে ভয় করে লাভ হলো না? অনেক মায়েদের মাথায় কাপড় থাকে না। আপনাদের ফতল্লপুরের মায়েরা হয়তো কাপড় ছাড়া বাঁচে না। মসজিদের ইমাম দেখলে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে চট করে কি করে? কাপড় মাথায় তুলে দেয়। ওই আলেম হুজুর ইমাম সাহেব দৃষ্টির আড়াল হলে কাপড় কি হয়? যেমন ছিল তেমন হয়। আমি বলতে চাচ্ছি, ওই মাকে বলতে চাচ্ছি, আর ওই বিড়ি টানাওয়ালা পার্টিকে বলতে চাচ্ছি, এই ভয়টা আলেমকে করো না। সবাই মিলে বলুন, আমাদের জীবনের কোন কাজ আল্লাহর দৃষ্টি থেকে আড়াল করতে পারবো? রাতে হোক আর দিনে হোক। আল্লাহ বলে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু সুবহানাল্লাহ বলা যাবে? ও আমার মায়েরা, আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে। আল্লাহকে ভয় করতে হবে, দেখে না দেখে? জাহান্নাম, আযাব। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের উপরে খুশি হয়ে, ওই বান্দা বান্দীদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীর জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা হিসেবে ভয় করলে এক নাম্বার আমাদের জীবনে গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। তাম পৃথিবীর কোন নবী রাসূল আপনার জীবনে গুনাহ মাফ করতে পারবে? আপনি যাকে, যে আলেমকে ভয় করছেন, ইমামকে ভয় করছেন, ও আলেম ইমাম আপনার জীবনে গুনাহ মাফ করতে পারবে? আল্লাহ বলছে, বান্দা তুই যদি আমাকে ভয় করিস, আমি এক নাম্বার তোর জীবনে গুনাহ মাফ করে দেব। শুধু তাই না, ও আমার বান্দা রে, আমি আল্লাহ পাক শুধু তোর জীবনের গুনাহ মাফ করব না, ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ পাক